বলছেন আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, জানতে চাচ্ছি দাড়ি সাদা রাখা ভালো নাকি কালো রং ছাড়া অন্য কোনো রং বা মেহেদি লাগিয়ে রাখা ভালো? সাদা রাখার চাইতে যদি দাড়ি পেকে যায়, পুরুষ হোক আর নারী হোক, বা চুল পেকে যায়, তাহলে সেটাকে পরিবর্তন করা মুস্তাহাব, ওয়াজিব নয়। আমি বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা এর জবাব দেব। কোনটা উত্তম দয়া করে জানাবেন। এই সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করি। আলেমরা বলেছেন যে হুকমত ঈদ ইশাই বিল হেন্নায় ওয়াস সাওয়াদ, সাদা চুল দাড়ি কে কি করা, রঙানো হেন্না মেহেদি দিয়ে অথবা কালো দিয়ে জায়েজ কিনা, আর মেহেদি দিয়ে করাটা কেমন, আর এর মাঝামাঝিটাও কেমন। বলছেন এই মর্মে ইত্তাফাকাল ফুকাহা, সমস্ত ফুকাহে কেরাম একমত এই বিষয়ে, আন্না তাগয়ীর আশ-শাইব বিল হিন্নায় ওয়া নাহবিহি মুস্তাহাবুন লির-রাজুলি ওয়াল মারআ, পুরুষ হোক আর নারী হোক, যদি চুল দাড়ি পেকে যায় তাহলে তা রঙিয়ে নেওয়া মেহেদি দিয়ে অথবা এই ধরনের কোনো কিছু দিয়ে, এটি মুস্তাহাব মানে করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই, করাটাই উত্তম। পরিবর্তন করে রঙিয়ে নেওয়াটাই হচ্ছে উত্তম, কিন্তু ওয়াজিব নয়। এই মর্মে আরও বলছেন যে এটি ওয়াজিব নাই, এর ওপর ইজমা রয়েছে, এটি ওয়াজিব নাই। শুধু আমাদের দেশে কিছু লোকের আজকাল নতুন ফতোয়া দেয়, তাদের বিদ্যাবুদ্ধির দৌড় কম হওয়ার কারণে, কমজোর হওয়ার কারণে এবং এলমের শোচনীয়তার কারণে, বাস নবী সাল্লাল্লাহু আলাইহি গাইয়ুরুশ শাইব, তোমরা সাদা চুল দাড়িকে পরিবর্তন করে না, রঙিয়ে নাও, সেই জন্য ওয়াজিব। আর যদি কেউ সাদা রাখে তো তার উপর আপত্তি তুললে সমালোচনা শুরু করে, কেন আপনি সাদা করে রেখেছেন, না মোটেই না। এই বিষয়ে বিভিন্ন কিতাবাদিত রয়েছে। তারপরে বলছেন যে ওয়াখতালাফ ফি হুকমিল ইখতিদাব বিস-সাওয়াদ, কালো দিয়ে খেজাব লাগানো মানে রঙানো, এই সম্পর্কে দ্বিমত রয়েছে যে জায়েজ, মাকরুহ তানজিহ না মাকরুহ তাহরিম হারাম। জমহুর আলা তাহরিম, অধিকাংশ ওলামারা বলছেন যে কালো রঙে রঞ্জিত করা, পাকা চুল, সেটা মাথার হোক আর আপনার দাড়ির হোক, মহিলার হোক আর পুরুষের হোক, কালো করা, কালো কলপ লাগানো হারাম। জি, আরও মনে রাখবেন যে প্রায় সমস্ত সাহাবাই কেরাম থেকে যেটা প্রসিদ্ধ এবং যেটা সুসাব্যস্ত, এবং প্রায় অধিকাংশ তাবিন থেকে যেটা সুসাব্যস্ত প্রমাণিত, সেটা হচ্ছে আল খেজাব বিল হিন্নায় ওয়াল কাতাম, তারা সাদা দাড়ি চুলকে রঙিয়ে নিতেন মেহেদি এবং কাতা। হেন্না মেহেদি একটি গাছ যে রয়েছে, যেটা আমাদের দেশে তো জানাই সবার, আর কাতাম এক ধরনের ঘাস রয়েছে, কাতাম দিয়ে রঙালে কাতামের রং হচ্ছে কালো, একেবারে কালো হয়ে যাবে, আর মেহেদিটা লাল, দুটোর মিক্স করে, দুটা সংমিশ্রণে তারা রঙাতেন। অথবা আবিল হেন্নায় ওয়াহদা, অথবা শুধু মেহেদি লাগাইতেন, অথবা আবিল সুফরা বা হলুদ রঙে রঙাইতেন। তাহলে হলুদটাও হাদিসে এসেছে, সুফরা হলুদ বর্ণ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আল কাতমু, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আল কাতমু ওয়াল হিন্না ওয়া ইয়াজআলু শার বাইনাল আহমার ওয়াল আসওয়াদ, কাতাম ঘাস আর মেহেদি এই দুটো দিয়ে রঙালে ইয়াজআলু শার চুলকে কি করে দেয়, বাইনাল আহমার ওয়াল আসওয়াদ, লাল এবং কালোর মাঝামাঝি করে দেয়, ব্রাউন করে দেয়। এই যে আমরা দেখছেন, এটা হচ্ছে আপনার এর বৈশিষ্ট্য, কাতাম এবং হেন্নার বৈশিষ্ট্য। জাদুল মাদ 4th খণ্ড 336 পৃষ্ঠা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বিশিষ্ট ছাত্র, সালাফি ইমামের ছাত্র, সালাফি ইমাম। জি, তো এই কথাটি তিনি বলছেন। তারপরে বলছেন যে সাহাবাই কেরামদের মধ্যে যারা এই দুটো সংমিশ্রণে খেজাব লাগাতেন, দাড়ি রঙাতেন, অমিম্মান যা আনহুল খেজাব বিল হেন্না ওয়াল কাতাম, মেহেদি এবং কাতাম, মেহেদিতে লাল হয় আর কাতামে কালো, দুটোর সংমিশ্রণে যেসব সাহাবাই কেরামগণ খেজাব লাগাতেন মানে দাড়ি রঙাতেন,
চুল রঙাতেন তাদের অন্যতম হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীতে রয়েছে 3920, সহিহ মুসলিমে 2341। এইরকমই ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আমলটি করতেন, যেমন সহিহ মুসলিমে 2341 নম্বর হাদিসে রয়েছে। তারপরে কিছু কিছু সাহাবায়ে কেরাম থেকে কিছু রেওয়ায়াত বর্ণিত হয়েছে যে তারা কেউ কেউ কালো খেজাব লাগাতেন, মানে কালো রঙে রঙাইতেন। এই উমরে যে বর্ণনা করা হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, তার সনদ সহি নাই, দুর্বল। এই হাদিসগুলি প্রায় সব দুর্বল হাদিস, আর এ সম্পর্কে বিস্তারিত বেশি বললাম না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে সহিহ সূত্রে প্রমাণিত যে তিনি হলুদ রং দিয়ে রঞ্জিত করতেন সাদা দাড়ি চুলকে। মুসান্নাফ ইবনে শাইবা 8ম খণ্ড 252-তে একটি হাদিস রয়েছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে দেখলেন আব্দুর রহমান বিন সাদ বলছেন মুসাফফিরান লাহিয়াতাহু, তার দাড়িকে তিনি হলুদ বর্ণ করে রেখেছেন, হলুদ রঙে রঞ্জিত করে রেখেছেন। হাদিসের সনদ সহি। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা হলুদ রঙে রঞ্জিত করতেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ওয়াম্মাল খেজাব বিসওয়াদ, কালো রঙের খেজাব ব্যবহার করা মানে কালো করা দাড়ি চুলকে, পাকা দাড়ি চুলকে মহিলা বা পুরুষের জন্য, ফাকারিয়াহু জামাত মিন আহলিল ইলম, একদল উলামায়ে কেরামগণ এইটিকে মাকরুহ বলেছেন, মাকরুহ তাহরিম, ওয়া হুয়া সওয়াব বিলা রাইব, এটি নিঃসন্দেহে সহি, নিঃসন্দেহে এই কথাটি ঠিক। আর এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হলো। ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয় এই মর্মে যে কালো রঙের খেজাব লাগানো বা কালো রং দিয়ে দাড়ি চুল, সাদা দাড়ি চুলকে রঙানো এই সম্পর্কে, তখন তিনি বললেন তুকরাহুল খেজাব বিসওয়াদ, কালো রঙের খেজাব লাগানো মাকরুহ। আর আইম্মায়ে কেরামগণ যখন শুধু মাকরুহ বলতেন, মাকরুহ তাহরিম হইতো, মানে নিষিদ্ধ। একথা তাকে জিজ্ঞাসা করা যখন হইল তখন বলে ই ওয়াল্লাহ, তিনি বলেন ই ওয়াল্লাহ, হ্যাঁ। তাকে জিজ্ঞাসাকারী বলল তুকরাহুল খেজাব বিসওয়াদ, কালো রঙের খেজাব করা কি মাকরুহ, মানে মাকরুহ তাহরিম। তখন তিনি শপথ করে বলেছেন এই মাসলা, ই ওয়াল্লাহ, কসম করে বলছি আল্লাহর যে হ্যাঁ এটি নিষিদ্ধ, মাকরুহ তাহরিম। ওয়া হাযিহিল মাসআলা মিনাল মাসাইল আল্লাতী হালাফা আলাইহা, এটি এমন একটি গুরুত্বপূর্ণ মাসলা যে মাসলায় ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, তিনি কসম করে বলেছেন ওয়ালিআন্নাহু ইয়াতাদাম্মানু তালবিস, আর এতে প্রতারণা করা। কেউ যদি সাদা দাড়ি চুল হওয়ার পরে কালো করে তাহলে ধোঁকা দিল, বিয়ে করতে যাচ্ছে আর কালো করে ধোঁকা দিল। তাহলে কোনো মেয়ের সাদা হয়ে গেছে, কোনো ছেলে সাদা হয়ে গেছে, আর তারপরে সে কালো করে যাচ্ছে একবারে যুবক সেজে, এটা প্রতারণা। মান গাশশানা ফালাইসা, তারা ধোঁকাবাজি করবে, তারা আমাদের দলভুক্ত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেউ কেউ ছাড় দিয়েছেন, মানে অপছন্দের মাকরুহ তানজিহ বলেছেন। কারা? তারা বলছেন মিনহুম আসহাবু আবি হানিফা রাখাসা ফি আখারুন, কালো রঙের খেজাবে ছাড় দিয়েছেন কারা? আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্ররা, অর্থাৎ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, তাদের থেকে এইরকম কথা বর্ণিত হয়েছে। আর এই মর্মে হাসান হোসেন, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ বিন জাফর, উবা বিন আমির, এদের থেকে যে রিওয়ায়াতগুলি রয়েছে তারা কালো করতেন, এই সনদগুলি সাব্যস্ত নাই। অফি সবুতিহি আনহুম নাজরুন, এতে আপত্তি রয়েছে, এগুলো অথেন্টিক নয়, জি অথেন্টিক নয়। তারপরে বলছেন ইমাম ইবনে কাইয়িম ওয়ালাউ সাবাতা, যদি প্রমাণিত হয়ে যায় যে হাসান হোসেন এমনটা করতেন, ফালা কাওলা লি আহাদিন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাতুহু আহাক্কু বিল ইত্তিবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে আর কারো কথার কোনো মূল্য নেই যদি সাংঘর্ষিক হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা বেশি হক রাখে। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে অন্য কেউ, কার সাথে হবেন আপনি? অবশ্যই আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে হইতে হবে, তার সুন্নাহর অনুসারী হইতে হবে। ওয়ালাউ খালাফা মান খালাফা, যে কেউ বিরোধিতা করবে। তাহজিবুস সুনান 2য় খণ্ড 284 পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলে বহু সওয়াল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার বাবার সাদা চুল দাড়ি যে হয়ে গেছিল, রঙে গাইয়েরুস শাইব, সাদা চুলকে পরিবর্তন করে রঙিয়ে নাও তোমার বাবা, আর কালো থেকে দূরে রাখিও, কালো থেকে বাঁচিয়ে রাখো। আর একটি হাদিসেও শাস্তির কথা রয়েছে। সুতরাং কালো করা সাদা দাড়ি চুলকে পুরুষের জন্যও জায়েজ নয়, নারীর জন্যও জায়েজ নয়। কেউ কেউ জিহাদের ময়দানে জায়েজ করেছেন, সেটাও ফুকাহাদের ইজতিহাদি মত। আল্লাহু তাআলা আ'লাম।